অর্থ পাচার ও ঋণ খেলাপির বিষয়ে দুই একটা কথা বলতে চাই। আজকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম একজন সৎ নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশ্বের সৎ নেতৃত্বের তালিকায় 10 জনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত, সেখানে বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি যারা করে তাদেরকে কোনো বাংলাদেশ টলারেন্স করতে পারে না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে অতীতে, বিএনপি কোনো সময় তার দুর্নীতিবাজ নেতা কর্মীদের সহায়তা করতে পারে নাই, তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে বিভিন্ন সময় আমাদের মন্ত্রী এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ডে আমাদের কতজন অনেকেই গ্রেফতার হয়েছেন, বিচারের আওতায় তাদেরকে আনা হয়েছে। দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স, আমাদের যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা সরকারের যে নীতি, এটা স্বীকার করতে হবে। আজকে জিরো টলারেন্স দুর্নীতি, আমরা আমাদের নেতা কর্মীদের কোনোভাবে আমরা দুর্নীতিতে ছাড় দিচ্ছে না। কিন্তু ইদানিং যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমি বিশ্বাস করি এইগুলো একটা ষড়যন্ত্রের অংশ, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ করে আজকে কিছু দুর্নীতিবাজ সাবেক কর্মকর্তাদের বা কিছু আজকে এই সমস্ত প্রচার প্রপাগান্ডা আজকে হচ্ছে। এটা আমি আমার কেন সমস্ত বিশ্ব মানুষেরই এটা সন্দেহ হয়, আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই সমস্ত দুর্নীতির কথা হঠাৎ করে উঠে আসছে। কিন্তু একথা স্বীকার করতে হবে, মানে আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেবেন, দয়া করে 5টা মিনিট সময় বাড়িয়ে দেবেন। কিন্তু একথা স্বীকার করতেই হবে, যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায়, তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায়, তারা কেন আজকে এই বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগল কান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়, নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলো সত্য, এটা ষড়যন্ত্রের অংশ। কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে সত্য, তারা যেহেতু আইনকে ভয় পায় তার জন্য এটা প্রতীয়মান হয়।